আল্লাহ যেন এই প্রত্যেকে এটা বলবেন, আল্লাহ আমার মৃত্যুর আগে এই দেশে ইসলামী হুকুমত যেন দেখে যেতে পারি। হ্যাঁ, এই দোয়াটা আল্লাহর কাছে করবেন যে আল্লাহ কোর্টে কোরআনের আইন চলবে, এটা যেন আমরা দেখতে পারি, সংসদে কোরআন চলবে, এটা যেন আমরা দেখতে পারি। এমপি মন্ত্রী যারা হবে তারা একদিক দিয়ে তাদের অফিস করবে, আর রাতের বেলা তারা কর্মস্থলে যাবে, তারা কর্ম করবে, কর্ম করে তারা টাকা পয়সা কামাই করবে। এই জাতীয় এমপি মন্ত্রী যেন আল্লাহ তৈরি করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতা করবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে আল্লাহ সাহায্য করতে থাকেন। যতক্ষণ বান্দা অন্য ভাইয়ের সহযোগিতা করে ততক্ষণ আল্লাহ ওই বান্দার সাহায্য করতে থাকে। এই গেল আজকের আলোচনার ভূমিকা। মূল আলোচনা এখন আমরা শুনব খুব মনোযোগ দিয়ে। আলোচনার যে ভূমিকা জানলাম, এখান থেকে আজকে আলোচনার একটা শিরোনাম দাঁড়ায়, সেটা হলো মানব সেবা। কি নাম? মানব সেবা। মানব সেবার অনেকগুলা খাত আছে, আপনাদের সামনে মৌলিক 10টি খাতের আলোচনা করব। মানব সেবা। 1 নম্বর, এতিমকে লালন পালন করা। 2 নম্বর, বিধবা নারীর সহায়তা প্রদান করা। 3 নম্বর, অসহায় দুস্থ দরিদ্রদের সেবা করা। 4 নম্বর, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা। 5 নম্বর, প্রতিবেশীর খোঁজ খবর রাখা। 6 নম্বর, অভাবীকে কর্জে হাসানা দেওয়া। 7 নম্বর, ত্রাণ বিতরণ করা। 8 নম্বর, শরণার্থী যারা ঘর বাড়ি হারিয়ে কোথায় আশ্রয় চায় তাদেরকে আশ্রয় দেওয়া, তাদের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা। 9 নম্বর, স্বেচ্ছায় সুস্থ শরীরে রক্ত প্রদান করা। 10 নম্বর, সমাজ কল্যাণমূলক কাজ করা। এই হলো মানব সেবার অনেকগুলা খাতের মধ্যে 10টি খাত। মানব সেবার 1 নম্বর যেই খাতের কথা জানলাম আমরা, সেটা হলো এতিমের লালন পালন করা। বন্যা পরবর্তীতে এমন অনেক শিশু পাওয়া যাবে যার ব্যাপারে জানা যাবে সে মাও হারিয়েছে, বাবাও হারিয়েছে। ইতিমধ্যে এমন শিশু পাওয়াও গিয়েছে। এই এতিম শিশুর লালন পালন করা, এটা আমাদের উপর দায়িত্ব, কর্তব্য হয়ে যায়। সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া দিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। পিতা মাতা, নিকটাত্মীয়, এতিম এবং অসহায়দের প্রতি সদাচরণ করো, সদ্ব্যবহার করো। এখানে এতিমের প্রতি সদ্ব্যবহারের কথা আল্লাহ বলেছেন। সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। তারা আপনার কাছে জানতে চায় তারা কি খরচ করবে, কোন খাতে খরচ করবে। নবী আপনি বলে দেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। নবী আপনি বলেন তোমাদের খরচের খাত হলো ফালিল ওয়ালিদাইন, পিতামাতা, ওয়াল আকরাবিনা, নিকটাত্মীয়, ওয়াল ইয়াতামা, এতিম, ওয়াল মাসাকিন, নিঃস্ব অসহায় যারা, ওয়াবনিস সাবিল, পথিক মুসাফির সফরে বের হয়ে অভাবগ্রস্ত হয়ে গেলে তাকে সহযোগিতা করা,
তার জন্য খরচ করা, এগুলো হলো খরচের খাত। এর মধ্যে এতিমের কথাও আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এমন অনেক এতিম পাওয়া যাবে যার মা বাবা অনেক ধনী ছিল, সম্পত্তি অনেক। এলাকার কিছু হোমলা চমলা নেতারা কি করবে, এখন ওই এতিমের দায়িত্ব নিবে, এই নিয়তে ভবিষ্যতে তাকে ছলে বলে কৌশলে ফুসলিয়ে কিভাবে তার সম্পদ আত্মসাৎ করা যায়। এই জাতীয় কিছু ভয়ঙ্কর প্রকৃতির মানুষও এই সুযোগের সদ্ব্যবহার করবে। তাদের ব্যাপারে সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারাও ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে, বলেন আমার সাথে সবাই, তারা তাদের পেটে আগুন খায়। তাহলে প্রথম অংশ আমি বলি, দ্বিতীয় অংশ আপনারা বলেন। বলেন তো, যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? আগুন খায়। তো এটা শুধু যে বন্যা কবলিত এতিমদের সম্পদ খায় এমন না, এই এলাকায় আশেপাশেও এরকম পাবেন যারা ভদ্র স্টাইলে এতিমের সম্পদ আত্মসাৎ করে। এরা পেটের মধ্যে আগুন ঢুকায়। ওয়াসায়াসলাউনা সাঈরা, সত্য রচিরেই তারা প্রজ্বলিত আগুন জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আমার 2 আঙ্গুলের দিকে তাকান, দেখেন মাঝখানে একটু হালকা ফাঁকা। সহিহ বুখারীর বর্ণনা 5304 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাব্বাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যমা তর্জনী এই 2 আঙ্গুল একত্রিত করে মাঝে কিছুটা ফাঁকা রেখে বললেন, এতিমের অভিভাবক যে ব্যক্তি এতিমের লালন পালন করবে, আমি এবং এতিমের অভিভাবক এইভাবে 2 আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। মুসনাদে আহমদ নামে হাদিসের একটা লম্বা কিতাব, বিশাল বড় কিতাব আছে। এই কিতাবের 1905 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من ضم يتيما بين أبوين مسلمين حتى يستغني عنه। নবীজি বলেন, কোন মুসলমান এমন কোন এতিম শিশুর যদি লালন পালন করে, যে শিশু তার মুসলিম বাবাকে হারিয়েছে, মুসলিম মাকে হারিয়েছে, অর্থাৎ মুসলিম বাবা মুসলিম মা হারা কোন এতিমকে যদি কেউ লালন পালন করে, কতদিন? হাত্তা ইয়াস্তাগনিয়া আন, যতদিন সে স্বাবলম্বী না হয়, যতদিন সে নিজে নিজে চলতে পারার সক্ষমতা অর্জন না করে, ততদিন পর্যন্ত মুসলিম বাবা মা হারা এতিমকে যদি কেউ লালন পালন করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা, এই ব্যক্তির জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে মানব সেবার 1 নম্বর একটা খাত জানলাম, এতিমের লালন পালন করা। আমরা যথাসাধ্য যার যার সামর্থ্য অনুযায়ী এতিমদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। দ্বিতীয় খাত, বিধবাদের সহায়তা প্রদান করা। দেখেন, এই বন্যার কারণে অনেক পুরুষ স্ত্রী হারা হয়েছে, অনেক স্ত্রী স্বামী হারা হয়েছে। আমরা আল্লাহর কাছে আশাবাদী একজন পুরুষ তার এই ভয়ঙ্কর পরিস্থিতিটা কাটিয়ে সে আবার ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ, একজন পুরুষ। কিন্তু একজন নারী, তিনি কিন্তু এত সহজে তার অবস্থানে যে সে ফিরে আসবে, একজন নারীর জন্য এটা খুবই কষ্টকর, কারণ তিনি একজন নারী, তিনি দুর্বল। এই বিধবা নারী যারা থাকবে, এলাকাবাসীর দায়িত্ব কর্তব্য, বন্যা কবলিত অঞ্চলে ওই বিধবা নারীদেরকে যথাযথ সম্মান আর মর্যাদা রক্ষা করে তাদের কাছে এই সহায়তা প্রদান করা। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস। সহজে মনে রাখার জন্য 5353 কত হয়? 5353, 5353 5353। এই হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله
আবিল কাইমিল লাইল আস-সাইমিন নাহার। নবীজি বলেন, বিধবা কোন নারীকে সহায়তা প্রদান করার জন্য যারা এগিয়ে যায়, আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সারা দিন নফল রোজা রাখলে যে সওয়াব, বিধবা নারীকে সহায়তা প্রদান করলে মুজাহিদ সারা রাত নফল নামাজ আদায়কারী আর সারা দিন নফল রোজা আদায়কারীর সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। বিধবাকে সহায়তা প্রদান করা, জিহাদ করলে যে সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সারাদিন নফল রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা শুধু বিধবাকে সহায়তা প্রদান করার কারণে আল্লাহ তাকে এই সওয়াব দান করেন। এ হলো মানব সেবার দ্বিতীয় খাত। মানব সেবার ৩ নম্বর খাত, অসহায় দুস্থ দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা অথবা আপনার তাদেরকে সেবা প্রদান করা। আলহামদুলিল্লাহ, যে কোনো দুর্যোগে বাংলাদেশে, এটা স্বীকার করেন আর না করেন, যে কোনো দুর্যোগে সর্বপ্রথম ওলামায়ে কেরাম এগিয়ে আসে। যে কোনো দুর্যোগে যে আলেমদেরকে গালি দিছে, তারাও করোনা ভাইরাস যখন চলছিল দেশে, যারা গালি দিয়েছে তাদের বাবা মৃত্যুবরণ করার পরেও ওই সন্তানরা বাবার লাশের কাছে যায় না। ওই গালি দেওয়া যে আলেমকে গালি দিছে তাকে ফোন দিয়ে বলতেছে, বাবার লাশও দেখা দরকার নাই, আমাদের বাড়িতেও আনা দরকার নাই, অমুক জায়গায় পড়ে আছে, যেভাবে পারেন দাফন করে দেন। বাস্তবতা হলো উলামায়ে কেরামই ওই লাশ দাফন করছে। তো যে কোনো দুর্যোগে আলেমরা সবার আগে এগিয়ে আসে। তবে আলহামদুলিল্লাহ, এবারের বন্যায় উলামায়ে কেরামের পাশাপাশি ছাত্র সমাজ, সর্ব ঘরানার মানুষ, এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত কেমন যেন সারা বাংলাদেশ এই বন্যাকে কেন্দ্র করে সমস্ত বাংলাদেশ এক হয়ে গেছে। এটা একটা আশার বাণী। বলেন, বাংলাদেশ এক হয়ে যাওয়া কিসের বাণী? আশার বাণী। এটা জালেমদের জন্য অশনি সংকেত। এটা তাদের জন্য ভয়ঙ্কর বার্তা দেয় যে এই বাংলাদেশে ইনশাল্লাহ কিছুদিন পরে এমন একটা পরিস্থিতি আসবে যেখানে শুধু ইনসাফ আর ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, জুলুমের নাম নিশানাও এই দেশে থাকবে না ইনশাল্লাহ। এটা বন্যাকে কেন্দ্র করে দেখবেন কেমন যেন পুরা বাংলাদেশ এক হয়ে গেছে। আমরা দোয়া করি বাংলাদেশের এই একতা যেন ইনসাফ প্রতিষ্ঠায় একসাথে কাজ করতে পারে, আল্লাহ তৌফিক দান। তো অসহায় দুস্থ যারা, তাদেরকে সেবা প্রদান করা, আলহামদুলিল্লাহ এটা চলতেছে। এই যে আপনাদের এলাকার আলেমরাও যাবে রবিবারে। তো এই যে তাদেরকে সেবা প্রদান করা মানে কি জানেন? জান্নাতের ঘাটি অতিক্রম করা। সূরা বালাদের 14 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আও ইতআবুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। নবী আপনি জানায়া দেন, ক্ষুধার দিনে খাবার খাওয়ানো, এতিম নিকটাত্মীয়কে খাবার খাওয়ানো, ভুলণ্ঠিত অভাবগ্রস্তকে খাবার খাওয়ানো মানে জান্নাতের ঘাটি অতিক্রম করা। আবার বিপরীত দিকে যারা অসহায়দের পাশে না দাঁড়াবে, তাদের এই না দাঁড়ানোটা আল্লাহ না করেন জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। বলি নাউজুবিল্লাহ। দলিল সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জান্নাতের দরজা জানালা গেট দিয়ে জাহান্নামীদেরকে দেখবে আর জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, আচ্ছা তোমাদেরকে এই জাহান্নামে প্রবেশ করালো কোন জিনিস? জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অসহায়দেরকে খাবারের ব্যবস্থা করতাম না। এই অপরাধের কারণে আজকে আমাদের অবস্থান জাহান্নামে। বলি নাউজুবিল্লাহ। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত।
এলাকার মুসলমানরা যারা আমার আলোচনাটা শুনতেছেন, আপনারা অনেক সময় ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে খাওয়ান, ভালো কথা। একজন আলেমকে দাওয়াত দেওয়ার পর অনেক আইটেম করেন, অথবা আপনার কোটিপতি আত্মীয়কে দাওয়াত দিয়ে অনেক আইটেম করেন আপনারা, এটা কিন্তু সত্যি কথা। আপনার কলিগকে আপনি দাওয়াত দিয়ে খাওয়ান, এটাও সত্য। এলাকার গরিব অসহায় দুস্থদেরকে কয়দিন আপনি এরকম দাওয়াত দিয়ে খাওয়িয়েছেন? সর্বোচ্চ খাওয়াইলে শুক্রবার দিন হয়তো দরজায় বসায়া একটা প্লেটে ভাত দিয়ে ওই ঘরের সামনে বসায়া খাওয়াই দিয়েছেন। আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই, মাঝে মাঝে এই জাতীয় গরিব যারা একদম অসহায় ভিক্ষা করে তাদেরকে কানে কানে বলবেন, আগামী শুক্রবার জুমার পরে আমার বাসায় তোমার দাওয়াত, আমার ঘরে তুমি খাবা। তো সে চিন্তা করবে, ওনার ঘরে খাওয়া মানে মনে হয় ঘরের দরজায় বসবো আমি, প্লেটে কিছু খানা দিবে, আমি খেয়ে চলে আসবো। তো ওই ব্যক্তি পরের দিন, পরের জুমায় যখন আপনার বাসায় যাবে, আপনার ঘরে যাবে, তাকে একজন আলেমকে দাওয়াত দিলে ঠিক যেখানে বসাইতেন তাকেও ঘরে ঠিক সেখানে বসাবেন, মেহমানদেরকে যেখানে বসাইতেন তাকেও। তো সে তো বিশ্বাস করবে না এগুলা কি করতেছে। আপনি সেখানে বসাবেন, বসায় তাকে খাওয়াবেন। হাদিসে আসছে এই জাতীয় মানুষগুলাকে হঠাৎ খুশি করে দিলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সে কিরকম খুশি হবে, হঠাৎ আমার এখানে বসাইছে। তো এরা হলো ক্ষুধার্ত, এদেরকে মেহমানদারির ব্যবস্থা করেন। আমি বলছি ক্ষুধার্তদেরকে আপনি একদিন বাসায় দাওয়াত দিয়ে খাওয়ান। সহিহ বুখারীর বর্ণনা 12 নম্বর হাদিস, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ নবী, আপনার কাছে জানতে চাই ইসলামের কোন শিষ্টাচারটা সবচেয়ে উত্তম। فقال رسول الله صلى الله عليه وسلم تطعم الطعام। নবী জবাব দিলেন, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো এটা ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির একটা অংশ। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো এটা হলো ইসলামের সবচাইতে উত্তম, সবচাইতে একটা সৌন্দর্যতা, যে কোনো ক্ষুধার্ত মানুষকে খাবারের ব্যবস্থা করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় ক্ষুধার্ত মানুষ যারা, তাদের জন্য যেন আমরা যথাযোগ্যভাবে যে যতটুকু পারি আমরা তাদেরকে যতটুকু আমাদের এবিলিটি আছে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মানব সেবার 4 নাম্বার খাত, রোগীর সেবা করা। বন্যার কারণে এমন রোগী আছে, বিশেষ করে বাচ্চারা যদি অসুস্থ হয়, জানেন আপনারা বাচ্চাদের রোগ নির্ণয় করা মুশকিল। সকালে সুস্থ আছে, বিকালে অসুস্থ। তো বাচ্চাদের অসুস্থতা কিন্তু এমন না যে আপনি একটা নাপা খেয়ে ফেলবেন ঠিক হয়ে গেল, এমন না। বড়রা আমরা হয়তো অসুস্থ হইলে কি বলি, আর একটা নাপা খান, বাস ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো বাচ্চাদের রোগ নির্ণয় করা আর ওই অনুযায়ী ওষুধ দেওয়া এটা মুশকিল। বন্যার কারণে অসুস্থ অসহায় মানুষগুলার পাশে ডাক্তার তো আর পুরো হসপিটালটা নিয়ে যেতে পারবে না, সর্বোচ্চ ভাসমান হসপিটাল সেখানে যাবে। তো আমরা যে যতটুকু পারি তাদের জন্য আমরা স্বাস্থ্য সেবাও নিশ্চিত করতে হবে, এই জন্য আমরা চেষ্টা করা। তিরমিজির বর্ণনা 2737 নম্বর হাদিস। এই হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। অনুবাদটা একটু বলেন আমার সাথে, বলেন একজন মুসলমানের উপর, একজন মুমিনের উপর অপর মুমিনের জন্য 6টি হক রয়েছে। বলেন তো একজন মুমিনের উপর আরেক মুমিনের জন্য কয়টি হক? আচ্ছা, আমাদের উপর অন্য মুমিনের জন্য কয়টি হক? তো নবীজি বলেন, ইয়াউদুহু ইযা মারিদা। মুমিন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, মুমিন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, এটা একটা হক। 2 নম্বর, ওয়াশহাদুহু ইযা মাতা। মুমিন যখন মারা যায় তার কাফন দাফনে অংশগ্রহণ করা। 3 নম্বর, ওয়ায়ুজিবুহু ইযা দাআ। মুমিন যখন দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করা। ওজর না থাকলে তার দাওয়াত গ্রহণ করা। ওজর না থাকলে, অনেক সময় ওজর থাকে এই জন্য দাওয়াত গ্রহণ করে না। যেমন আমি বাংলাদেশের কোথাও দাওয়াত গ্রহণ করতে পারি না ওজরের কারণে, এই জন্য বাসা থেকে খানা নিয়ে আসি, ওই খানায় আমার খেতে হয়, ওজর আছে আমার। তো 3 নাম্বার, ওয়ায়ুজিবুহু ইযা দাআ। কোনো মুমিন দাওয়াত দিলে ওজর না থাকলে তার দাওয়াত গ্রহণ করা। 4 নাম্বার, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া। কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া।
আমার সাথে সবাই বলেন, আমরা সালামের অপেক্ষায় থাকবো না, আমরাই প্রথমে সালাম দিব। তাহলে সালামের অপেক্ষা থাকবো না প্রথম সালাম দিব? বলেন কেন না? যে প্রথম সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم البادي بالسلام بريء من الكبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। অনেক মানুষ আছে কেমন, এরা অপেক্ষায় থাকে সালামের, পরে মাদ্রাসার মোতায়েম সাহেবের কাছে বিচার দেয়। হরিশপুর হোগলাডাঙ্গা মাদ্রাসার মোতায়েম সাহেবের কাছে, হুজুর আপনার মাদ্রাসার ছোট ছোট ছেলেগুলো না সালাম দেয় না, বিচার দেয়। এরা বাচ্চা, বয়স 6-7, তো এই বাচ্চার ব্যাপারে বিচার দিয়েছে মোতায়েম সাহেবের কাছে, তো সালাম দেয় না। তো মোতায়েম সাহেব বুদ্ধি করে বলে, কয়দিন দেয় নাই? এরকম 7-8 দিন দেয় না। তো আপনি একদিন দিয়েছেন নি? আমি ছোট মানুষ, এরা সালাম দিব না? তো মোতায়েম সাহেব জিজ্ঞাসা করলেন, সালাম দেয় না এরকম কি কি ঘটনা ঘটছে, দুই একটা শোনান। তো শোনাইছে, একদিন আপনার ছাত্র মসজিদের সামনে বসা, আমি যাইতেছি, ও আমার সালাম দেয় নাই। মোতায়েম সাহেব বললেন, হাদিসে আসছে যে হাঁটে সে বসা ব্যক্তিকে সালাম দেবে। আমার ছাত্র তো বসা ছিল, আপনি হাঁটতেছিলেন, সালাম দিলেন না কেন? এই জন্য মুরব্বী যারা আছেন মাথায় রাখবেন, বাচ্চাকে আপনি সালাম দেন একদিন, ও আপনারা সালাম দিবে 10 দিন। সালাম দেন, আমরা শুধু সালামের অপেক্ষা করি যে না আমি অপেক্ষা আছি, কিসের? সালামের। তাহলে সালামের অপেক্ষায় থাকা অহংকার মুক্ত হওয়া, না সালাম দেওয়া অহংকার মুক্ত হওয়া? আল্লাহ আমাদেরকে প্রথমে আমরা যেন সালাম দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার, ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা। কোন মুসলমান হাঁচি দিলে, হাঁচি দেওয়ার পর যদি তিনি বলবে আলহামদুলিল্লাহ, আর আপনি জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ। কোন মুসলমান হাঁচি দিলে তিনি বলবে আলহামদুলিল্লাহ, আর যিনি শুনবে তিনি বলবে ইয়ারহামুকাল্লাহ। 6 নাম্বার, ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। কোন মুসলমান আমার সামনে থাক অথবা আমার সামনে না থাক, ওই মুসলমানের সদা সর্বদা কল্যাণ কামনা করা। আমার সামনে মুসলমান আছে, তার কল্যাণ কামনা করা, আমার সামনে নাই তাও কল্যাণ কামনা করা। সামনাসামনি চা পান করাইলাম আর আড়ালে শত্রুতা করলাম, আল্লাহ নবী বলেন এটা হিংসার কারণ। সামনাসামনি চা খাওয়ায়, আড়ালে গেলে শত্রুতা, এটা হিংসার কারণ। কিসের কারণ বলেন তো? এই কথাও আছে তো, সহিহ মুসলিমের বর্ণনা আছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাশু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাবাগাদু, পরস্পর ভিতরে তোমরা একজন আরেকজনের মধ্যে রাগ রাখবা না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। আড়ালে, ওয়ালা তাদাবারু, আড়ালে শত্রুতা করবা না। তাহলে আড়ালে শত্রুতা করা এটা খারাপ জিনিস। সামনাসামনি চা খাওয়ায়, মোগলাই খাওয়ায়, পিছনে গেলে কয় মা, এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6 নাম্বার হক, আমার সামনে আমার মুমিন ভাই আছে অথবা আমার সামনে আমার মুমিন ভাই নাই, আমি তার কল্যাণ কামনা করা, এটা আমার উপর দায়িত্ব, কর্তব্য। আল্লাহ আমাদের সকলকে অসুস্থ ব্যক্তির সেবা যেন আমরা যে কোনোভাবে, আমাদের আশেপাশেও যদি কেউ অসুস্থ হয় তাদেরও যেন সেবা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো এই জায়গায় আলোচনা হলো অসুস্থ ব্যক্তির সেবা নিশ্চিত করা। তো বন্যা কবলিত এলাকাগুলোতে আহারে মানুষ এমন এমন অসুস্থতায় আছে, হসপিটালও যেতে পারে নাই, 8 দিন 9 দিন 10 দিন, কোথায় হসপিটাল, হসপিটালের কোনো খবর নাই, অসুস্থ হয়ে পড়ে আছে। তাদের সেবা নিশ্চিত করা, তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর একটা বর্ণনা শুনি আমরা, 5373 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أطعموا الجائع وعودوا المريض। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতইমুল জাইআ, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াও। ওয়াউদুল মারিদ, অসুস্থ ব্যক্তির সেবা করো, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। ওয়াফুকুল আনিয়া, নিরপরাধ মানুষকে জেলখানা থেকে ছুটানোর ব্যবস্থা করো। কটা হুকুম করছে? 3টা। 1 নম্বর আতইমুল জাইআ, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াও। 2 নম্বর ওয়াউদুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা করো। 3 নম্বর ওয়াফুকুল আনিয়া,
যারা নিরপরাধ তাদেরকে জেলখানা থেকে ছুটানোর ব্যবস্থা করো। জেলখানায় এমন নিরপরাধ মানুষ পাবেন, উনি 12, 13, 14, 15 বছর জেলখানায় আছে, ওনারা জিজ্ঞাসা করবেন আপনি কেন, উনি বলবে আমি জানি না আমি কেন। উনি কি বলবে? আমি জানি না আমি কেন। ওই ইস্যুকে কেন্দ্র করে হয়তো জেলে গেছে, এক ইস্যু ঢাকার জন্য আরেক ইস্যু তৈরি হয়েছে হয়তো কোনো কারণে, আর ঘটনাচক্রে ওই ইস্যুর ভিতরে বেচারা পড়ে গেছে, বাস জেলখানা আছে। এরকম এই বেচারা অনেক দিন ধরে আছে নিরপরাধ, এদেরকে ছুটানোর ব্যবস্থা করা। তো এই হাদিসে আসছে উদুল মারিদ, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। আমরা নবীর এই আদেশটা সবাই পালন করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। সহিহ মুসলিমের একটা হাদিস শুনি, 2568 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا لم يزل في خرفة الجنة حتى يرجع। কোন ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আপনি আপনার অসুস্থ খালাকে দেখতে গেলেন, অসুস্থ মামা, নানা, নানু তাদেরকে দেখতে গেলেন, অথবা অসুস্থ কোনো প্রতিবেশীকে দেখতে গেলেন, আপনি ফিরে আসার আগ পর্যন্ত নবী বলেন জান্নাতের ফল বাগানে তুমি ফল আহরণ করতে থাকো। জান্নাতের ফল বাগানে ফল আহরণ করতে থাকো। সহিহ মুসলিমের আরেকটি বর্ণনা শুনি, 2569 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم يقول الله يوم القيامة يا ابن آدم। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, হে আদম সন্তান, মারিতু ফালাম তাউদনি। আল্লাহ তাআলা বলবেন আমি অসুস্থ হলাম, তুমি আমাকে দেখতে আসো নাই। কে বলবে? বলেন কে বলবে? আল্লাহ তাআলা বলবে আমি অসুস্থ হয়েছি, তুমি আমাকে দেখতে আসোনি। বান্দা বলবে কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ আপনি বিশ্ব জগতের রব, আপনাকে আবার কিভাবে দেখতে যাব, আপনার সেবা শুশ্রূষা কিভাবে করব, আপনি না বিশ্ব জগতের রব। তখন আল্লাহ তাআলা জবাব দিবেন আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা। তুমি কি জানো নাই আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে? ফালাম তাউদুহু, আমার ওই বান্দাকে তুমি দেখতে যাও নাই। আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লা ওয়াজাদতানি ইনদাহু। তুমি জানো তুমি যদি আমার ওই অসুস্থ বান্দার কাছে যাইতা, তার সেবা শুশ্রূষা করতা, আমি আল্লাহকে ওই অসুস্থ বান্দার কাছে তালাশ করে পাইতাম। তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, সেখানে গেলে আল্লাহকে পাওয়ার এটা অন্যতম একটা মাধ্যম। তাই অসুস্থ ব্যক্তি যারা, তাদের সেবা শুশ্রূষা আমরা যে যতটুকু পারি করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আপনার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অসুস্থ ব্যক্তির 4 নাম্বার খাত গেল। 5, প্রতিবেশীর খোঁজ খবর রাখা। বন্যা এমন প্রতিবেশী হয়েছে অনেকের যে এক প্রতিবেশী ডুবে গেছে, আরেক প্রতিবেশী ঢাকা থাকার কারণে বেঁচে গেছে। এখন এই টাকাওয়ালা প্রতিবেশীর উচিত ওই অভাবগ্রস্ত প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই, আপনিও বন্যার পানিতে অনেক সমস্যায় ছিলেন, এখন কি অবস্থা, এই খোঁজ খবর নিয়ে তাকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 6015 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار حتى ظننت انه سيورث। আগে আপনাদেরকে জিজ্ঞাসা করি, প্রতিবেশী কি উত্তরাধিকার পায়? প্রতিবেশীকে কি মিরাজ দিতে হয়? না। নবীজি বলেন জিবরিল আমিন প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি ওসিয়ত করছে, বারবার আমাকে বলছে হাবিব আপনি প্রতিবেশীর হক আদায় করেন, প্রতিবেশীর হক আদায় করেন, প্রতিবেশীর হক আদায় করেন। আমাকে এত বেশি বলছে, আমি চিন্তায় পড়ে গেলাম, ধারণা করে ফেললাম, না জানি কখন জিবরিল আমিন এসে বলে দেয় আল্লাহ তাআলা প্রতিবেশীকেও উত্তরাধিকার বানিয়ে দিছে। মানে নবীজি বলেন আমি চিন্তায় পড়ে গেলাম যে জিবরিল আমিন কখন আইসা এটা বলে ফেলে কিনা যে প্রতিবেশী এখন থেকে মিরাজ পাবে, কিন্তু পাবে না, মানে মিরাজ পাবে না। কিন্তু নবী বলেন এত বেশি আমাকে বলছে প্রতিবেশীর কথা, আমি চিন্তিত হয়ে গেলাম, না জানি কখন জিবরিল আমিন এসে বলে ফেলে যে হাবিব এখন থেকে মিরাজ যে দিবেন প্রতিবেশীকেও দিতে হবে, আমি এমনটা মনে করে ফেললাম। তাহলে কতটা গুরুত্ব। আল্লাহ আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করেন। প্রতিবেশীর হক কি?
আপনি একটা বড় বিল্ডিং বানাবেন 6 তালা, প্রতিবেশীর বিল্ডিং হলো 1 তালা, আপনি বিল্ডিং বানাবেন 2 তালা। 2 তালা বিল্ডিং বানানোর কারণে তার দক্ষিণা বাতাস বন্ধ হয়ে যাবে। আপনি এই 2 তালা বিল্ডিং করার আগে পাশের প্রতিবেশীর সাথে পরামর্শ করবেন আর বলবেন, নবী হাদিসের মধ্যে বলছে বড় বিল্ডিং বানায় বাতাস বন্ধ করেও প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। ভাইজান, আমি তো 2টা ছেলে, আমি 2 তালা বাড়ি না বানাইলে থাকতে পারতেছি না, এখন আপনার অনুমতি নেওয়া প্রয়োজন। আপনি মেহেরবানি করে অনুমতি দিলে আমি বাড়িটা বানাইতে পারি, অন্যথায় কিন্তু কিছু করার নাই। কারণ আমি যদি 1 তালা বাড়িতে থাকি, আমার 2টা সন্তান নিয়ে থাকা কষ্ট হয়ে যায়, এই জন্য 2 তালা করলে ভালো হয়। আপনি কি বলেন ভাই? তো উনি তো আশ্চর্য হয়ে যাবে, আরে কি বলেন, আপনার বাড়ি আপনি করবেন, এগুলো আবার অনুমতি লাগে নাকি? তখন আপনি বলবেন, যদিও অনুমতি লাগে না, আপনি বললেন আমি বাড়ি করব আমার টাকা দিয়ে, কিন্তু নবীজি বলছেন প্রতিবেশীর পাশে বড় বাড়ি করে তার বাতাসও বন্ধ করা যাবে না। আমি 2 তালা করলে আপনার তো বাতাস বন্ধ হবে, এই জন্য আপনার কাছে আসছি, মেহেরবানি করে অনুমতি দেন। আশাবাদী ওই প্রতিবেশী অনুমতি দিবে, মোয়ানাকা করবে, খোলাখুলি করবে, আপনার জন্য দোয়াও করবে, ভাই আপনি বাড়ি বানান। তা আমি বলছিলাম আপনি অন্তত এতটুকু বলে নেবেন, কারণ নবীজি বলছে তুমি বাড়ি বানাবা আর আমার পাশের উম্মত কষ্ট পাবে, আমি নবী তোমাকে এই অধিকার দিচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আরেকটু বাড়িয়ে বলতেছেন, তুমি যদি ফল নিয়ে তোমার বাসায় আসো, ফল নিয়ে তোমার ঘরে ঢোকার সময় প্রতিবেশীর বাচ্চা তোমার ফল দেখলো, দেখার পর এখন তুমি বাসায় নিয়ে ফল দিলা তোমার বাচ্চাকে, দেখবেন সাধারণত আপেলের কোয়া অথবা কমলার একটা কোয়া যদি বাচ্চাকে দেন, বাচ্চাদের স্বভাব হলো দৌড়ে এটা নিয়ে বাইরে চলে যায়। নবীজি বলেন তোমার বাচ্চা ফল খাবে, বাহিরে গিয়ে আর প্রতিবেশীর বাচ্চা তোমার বাচ্চার হাতে ফলটা দেখবে আর তার বাচ্চা কষ্ট পাবে, আর বাবাকে গিয়ে বলবে আব্বা ওর আব্বু ফল আনছে তুমি তো আনো নাই, আমি নবী তোমাকে এই অধিকার দিচ্ছি না আমার কোনো প্রতিবেশীর ছোট্ট বাচ্চাকে কষ্ট দেওয়ার। তাহলে কি করা যাবে? নবীজি বলেন তোমার যদি ফল খাইতে হয় এমনভাবে বাসায় ঢুকাও যেন বাহিরের মানুষগুলা না দেখ, এইভাবে নাও। আর যদি বলো না আমি কাঁঠাল না সবাইরে দেখায় নিব, নবীজি বলেন তাহলে সবাইরে দেওয়ার ব্যবস্থা করো। আর একটা হাদিসে আসছে নবীজি বলেন গোস্ত যখন রান্না ঝোল বাড়ায় রান্না। সাহাবীরা বললেন ঝোল বাড়াবো কেন? নবীজি বললেন গোস্ত রানলে গ্রান যায়, গ্রানে প্রতিবেশীর খাইতে মন চায়। তো আমার কোনো প্রতিবেশী উম্মত, তোমার প্রতিবেশী উম্মত, সেই উম্মত কষ্ট পাবে তোমার গোস্তের ঝোলের গ্রানে, আমি নবী তোমাকে এই অধিকার দিচ্ছি না। তাই যদি পারো আমার ওই উম্মতকে তুমি গোস্ত দিতে না পারলেও ঝোল দেও, অন্তত ঝোল দিও ভাত খাওয়া যায়, রুটি খাওয়া যায়। যদি বলো না আমি গোস্ত দিব না, তো এমনভাবে গোস্ত ইলিশ মাছ রান্না করো যেন এটার গ্রান বাহিরে না যায়। এটা প্রতিবেশীর হক, দায়িত্ব, কর্তব্য। আল্লাহ কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করে। তো বলছিলাম এখন অভাবগ্রস্ত অসহায় প্রতিবেশী আছে, তাদের খোঁজ খবর নেওয়া টাকাওয়ালা প্রতিবেশীদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ এই কর্তব্যগুলা পালন করার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 46 নম্বর হাদিস। এই হাদিসের অনুবাদটা আমরা সবাই মিলে করব। আগে শুনেন নবী কি বলে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। বলেন সবাই আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না। এবার আমার সাথে বলেন কে সে? সে কে? নবীজি বলতেছে সে মুমিন না, সে মুমিন না, সে মুমিন না। এখন বলেন সে কে? সাহাবীরাও বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর সেটা কে? আপনি যে বললেন সে মুমিন না, সে মুমিন না, সে মুমিন না, সাহাবীগণ বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। সে হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ না। আমার অনিষ্টতা থেকে আমার প্রতিবেশী যদি নিরাপদ না থাকে, নবী বলেন সে ঈমানদার না, সে ঈমানদার না, সে ঈমানদার না, যদি প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ না থাকে। as-সিলসিলাতুস সহিহা হাদিসের একটা কিতাব আছে, এই কিতাবের 146 149 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ঈমানদার না যে ব্যক্তি উদর পূর্ণ করে খায়, পেট ভরে খায়, তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।
নবী বলেন তুমি পেট পূর্ণ করে খালা, তুমি উদর পূর্ণ করে খাও, আর তোমার পাশে আমার প্রতিবেশী উম্মত কষ্ট পায়। আল্লাহ নবী বলেন লাইসাল মুমিন, তুমি ইমানদার না, তুমি ইমানদার না। সে ইমানদার না যে উদর পূর্ণ করে খায়, পেট ভরে খায়, অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। নবীজি বলেন তুমি কেমন ইমানদার বলো, তুমিও আমার উম্মত, তোমার প্রতিবেশী মানুষটাও আমার উম্মত। আরে আমার উম্মত ক্ষুধার্ত থাকবে আর তুমি খাবা? না 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 না, তুমি ইমানদার হতে পারো না। প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করে। বলছিলাম মানব সেবার 5 নম্বর খাত এটা। মানব সেবার 6 নম্বর খাত কর্জে হাসানা দেওয়া। কি দেওয়া ভাই? এই বন্যার কারণে কোটিপতি একদম টাকা হারা হয়ে গেছে। গতকালকে জানলাম ফেনীর একজন 8 কোটি টাকার মাছের ঘের শেষ, একদম 8 কোটি টাকা উনি শেষ, কাঁদতে কাঁদতে বলতেছে। তো আমরা তো মাত্র একজনেরটা জানলাম, আরো কত মানুষ আছে তার দোকানে আপনার মুদি মালামাল ছিল হাজার হাজার লাখ লাখ টাকা, সব শেষ হয়ে গেছে। আপনারা জানেন মুদি মালামাল থাকারই কথা না, সব শেষ। এখন কর্তব্য হলো এই ব্যক্তিদের পাশে সামর্থ্যবানরা দাঁড়ানো অর্থ একটা হলো সহায়তা প্রদান, আর একটা কর্জে হাসানা দেওয়া। এইভাবে যে তুমি তো ভালো ব্যবসায়ী আমি জানি, তো তুমি কর্জে হাসানা কিছু দিলাম, যেদিন ঘুরে দাঁড়াতে পারবা সেদিন আমার টাকাটা পরিশোধ করে দিলে হবে। এইভাবে কর্জে হাসানা দেওয়া। কেউ যদি এরকম কর্জে হাসানা কাউকে 2 বার দেয়, কয়বার? আমি আপনাদের কাছে জানতে চাই, করজ দিলে এটা কি ফেরত পাওয়া যায় কিনা? আচ্ছা, আর সদকা করলে কি ফেরত আনা যায়? কেউ যদি কাউকে 2 বার কর্জে হাসানা দেয়, আর ওই কর্জে হাসানা দেওয়া মানে এটা আবার ফেরত পাবে। ইবনে মাজার 2430 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইউকরিজু মুসলিমান করজা ইল্লা কানা কাসাদাকাতিহা মাররাতান। কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানকে কর্জ দেয় মাররাতাইনি 2 বার, ইল্লা কানা কাসাদাকাতিহা মাররাতান, আপনি 2 বার কাউকে কর্জে হাসানা দিলেন, এটা আবার কিছুদিন পরে ফেরত পাবেন ইনশাআল্লাহ। কিন্তু এই 2 বার দেওয়ার কারণে সমস্ত সম্পদ একবার সদকা করার সওয়াব পেয়ে যাবেন। সদকা কিন্তু করেন না, কিন্তু এনে ফিরি ফিরি সৎকার সওয়াব পাবেন। ওই যে 2 বার আপনি কর্জে হাসানা দিলেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 7 নাম্বার খাত ত্রাণ বিতরণ করা। দেখেন ত্রাণ যারা এখান থেকে নিয়ে যাবেন, ওলামায়ে হযরত আপনারা পোস্টার করে ফেলছেন কিনা আমি জানি না, না করে থাকলে পোস্টারে এরকম লিখবেন হাদিয়া বিতরণ। করে ফেলছে হয়তো, যদি করে না থাকেন তাহলে এরকম লেখা যে শালিকা এই এলাকা থেকে আপনার এরকম লেখা যে হাদিয়া বিতরণ। ত্রাণ কেন আমি বলছি, দেখেন ত্রাণে একটা সাহায্য গন্ধ আসে। তো এমন মানুষ আছে ওখানে আপনার এই জিনিসটা নিবে, যিনি আসলে এই 1 সপ্তাহ আগেও তিনি সাহায্য নেওয়ার মতো উপযুক্ত ছিল না। আবার আমরা এই জায়গায় একটা ভুল করি, তাদের ছবি উঠাই, এইটা একটা খারাপ। এমন মানুষ আছে যিনি আপনার ওই চাল ডাল নেওয়ার মতো মানুষ ছিলেন না, আপনি তার ছবি উঠাইতেছেন, কাজটা ঠিক হচ্ছে না। এই জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা না করা। ছবি যতটুকু তোলা ঠিক আছে, এতটুকু প্রচারণার জন্য যতটুকু যথেষ্ট তোলা, কিন্তু আপনি ইচ্ছা মতো সবার ছবি তুলতেছেন, দেখবেন অনেক মানুষ লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়ে রাখে। তো এটা না করা, চেষ্টা করা এইভাবে আপনার যদি এইভাবে লেখা যে হাদিয়া সামগ্রী বিতরণ, এইভাবে আমরা তাদের পাশে সহযোগিতা করার চেষ্টা করব। সহিহ মুসলিমের বর্ণনা 2699 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিন যদি অন্য কোন মুমিনের দুনিয়াবি একটা পেরেশানি দূর করে, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তার কঠিন একটা পেরেশানি দূর করে দিবেন। একজন মুমিনের একটা পেরেশানি দূর করলে কিয়ামতের ময়দানে আল্লাহ তার কঠিন পেরেশানি দূর করে দিবেন। আবু দাউদের বর্ণনা 4946 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাহুল্লাহু আলাইহি। কেউ যদি কোনো অভাবগ্রস্তের পাশে দাঁড়ায়, তার সহযোগিতা করে, তার এই অভাব অবস্থা থেকে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে, এই কঠিন পরিস্থিতি থেকে তাকে ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কঠিন কঠিন মুহূর্তগুলো আল্লাহ সহজ করে দেবেন। এগুলো 7 নাম্বার খাত, দান বিতরণ করা। 8 নাম্বার শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া। মাশাআল্লাহ মসজিদ মাদ্রাসায় এখন হিন্দুরাও আশ্রয় নিছে, অন্য ধর্মের মানুষগুলোও আশ্রয় নিছে। এই জন্য
এই বিষয়টা কেন্দ্র করে আপনারা একটু লেখালেখি চালান যে ইসলাম এমন এক ধর্ম, যেই ধর্ম কোনো দেশে যদি কায়েম হয়ে যায়, ওই দেশে মুসলমান সহ সমস্ত ধর্মের মানুষগুলোর জন্য শান্তি নিরাপত্তা নিশ্চিত হয়ে যায়। কোন ধর্ম কায়েম হলে বলেন তো? ইসলাম ধর্ম। আল্লাহর কাছে সবাই দৈনিক অন্তত 2 রাকাত নফল নামাজ অতিরিক্ত পড়ে দোয়া করবেন, আল্লাহ মরার আগে যেন বাংলাদেশে ইসলামী হুকুমত দেখে যেতে পারি। করবেন নি দোয়া? অতিরিক্ত 2 রাকাত নামাজ এই নিয়তে পড়বেন। তো শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া, এটা তাদের প্রতি দয়া প্রদর্শন করা। আবু দাউদের বর্ণনা 4941 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, আসমান ওয়ালা তোমাদের প্রতি দয়া করবে। সহিহ বুখারীর বর্ণনা 7273 নম্বর হাদিস, 7273 7273। قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। আমরা মানুষের প্রতি দয়া করব যেমন আসমান ওয়ালা আমাদের প্রতি দয়া করে। আল্লাহর রহমতের চাদরে আমরা সবাই যেন আবদ্ধ হয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মানব সেবার 9 নম্বর খাত রক্ত দান করা স্বেচ্ছায়। মুফতি সাহেবদের ফতুয়া হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া যাবে না, তবে রক্ত দেওয়া যাবে। কি দেওয়া যাবে বলেন তো? রক্ত প্রয়োজনে দেওয়া যাবে। আপনার সুস্থ শরীরের রক্তে যদি অন্য কোনো মানুষের প্রাণ বেঁচে যায়, এটা দেওয়া মুফতি সাহেবগণ জায়েজ বলেছেন। সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কেউ যদি একটা প্রাণ রক্ষা করে, একটা প্রাণ বাঁচায়, সারা দুনিয়ার মানুষ বাঁচানোর সওয়াব পাবে। একজনে একটা মানুষ বাঁচাইলে সারা দুনিয়ার মানুষ বাঁচানোর সওয়াব পাবে। আর কেউ যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে কেমন যেন সারা দুনিয়ার সবাইকে হত্যা করল। কয়জনকে হত্যা করলে? জোরে বলেন। এই দিকের মানুষ তো এই জন্য এটা বলতে ভয় পান মনে একটু, না? আসতে বলেন। কেন? হত্যা অপরাধ না? হ্যাঁ, হত্যা নিয়ে লম্বা বয়ান আসবে, অতীতেও করছি হত্যা নিয়ে বয়ান। এবারে যেটা আসবে বয়ানটা, এটা হবে আজীব গরিব বয়ান হত্যা নিয়ে। অন্যায়ভাবে কাউকে হত্যা করা সমস্ত মানুষকে হত্যা করার শামিল। জালেমকে জালেম বলা শিখেন, জুলুমকে জুলুম বলা শিখেন, অন্যায়কে অন্যায় বলা শিখেন। আল্লাহর কসম, আপনার পরবর্তী প্রজন্ম শান্তিতে থাকবে। আর যদি চুপচাপ থাক, না 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 না, আমি খালি পাইতাম, মাসে মাসে পাইতাম পাইতাম, এই জন্য আমি চুপ থাকবো, পরবর্তী প্রজন্ম বিপদে পড়বে। মাথা রেখে স্বেচ্ছায় রক্তদান করা। বললাম, স্বেচ্ছায় রক্ত দিলে কোনো মানুষের প্রাণ যদি বেঁচে যায়, সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সওয়াব পাওয়া যাবে। এই স্বেচ্ছায় রক্তদানে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 10 নম্বর, সমাজ কল্যাণমূলক কাজ করা। সমাজ কল্যাণমূলক কাজ 2 ভাবে হয়, এককভাবে, সাংগঠনিকভাবে। তবে বন্যা কবলিত মানুষের জন্য যদি আপনারা কাজ করেন, এককভাবে না করে সাংগঠনিকভাবে করাটা, এটাই বেশি বেটার, এটাই ভালো। সাংগঠনিকভাবে করলে এটা ভালো হয়। তো সাংগঠনিকভাবে করার সবচেয়ে বড় দৃষ্টান্ত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত হিলফুল ফুজুল সংগঠন, যে সংগঠনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহায়, দুস্থ, এতিম, অনাথ সহ বিধবা যাদের পাশে নবীজি দাঁড়াতেন, এই কাজগুলো আল্লাহ রাসূল পৃথিবীবাসীর জন্য শিক্ষা রেখে গিয়েছেন। এই 10টা খাত মানব সেবার আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যেভাবে যেখান থেকে পারি, বর্তমানে আমাদের বাংলাদেশে যারা পীড়িত, যারা বর্তমানে কঠিন অবস্থার মধ্যে দিয়ে তাদের জীবনটা পার করতেছে, তাদের পাশে দোয়ার মাধ্যমে, অর্থের মাধ্যমে যেভাবে পারি আমরা যেন দাঁড়াতে পারি। আল্লাহ তৌফিক দান করে।